এতক্ষণ থেকে বসে আছি, এখন পর্যন্ত দেবুর কোনো খবরই নেই। দেবুর তো এত দেরি হওয়ার কথা না, তাহলে দেরি কেন হচ্ছে? কে দেবু? হ্যাঁ, একবারই চিনে গেলি। তোকে চিনতে পারবো না, কাকে চিনতে পারবো? ও ভালোই পারছিস। বস বস, তোর এত দেরি কেন হলো? আর বলিস না, তোদের পাড়ায় কুদরার চাচার সাথে দেখা হয়ে গেছিল, গল্পতেই টাইম কেটে গেল। আচ্ছা ঠিক আছে বস, আমি চায়ের অর্ডার দিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, আমার দেরি হচ্ছে, আমি বেরিয়ে যাচ্ছি। আর পুজোর বাজার করতে হবে, তুই তো জানিস আজকে আমাদের লক্ষ্মী পুজো আছে, তোকে আর বৌদিকে আসতেই হবে কিন্তু। হ্যাঁ, সে কোনো ব্যাপার নাই, চলে যাব। ঠিক আছে চল তাহলে। চ। সাজান কই রে? একটু দাঁড়া, আসছি। তাড়াতাড়ি আয়, কাজে যেতে হবে। তুই চেয়ার নিয়ে বস, বেরোচ্ছি। লে ধর। এটাতে কি আছে? তোরাকে বারবার বলেও তোরা তো যাবি না। কালকে আমাদের লক্ষ্মী পুজো ছিল, ওটাই প্রসাদ আছে। ও আর বলিস না, কাল থেকে হাগা নেমে গেছে, তাই তোদের বাড়ি যেতে পারিনি। আচ্ছা ঠিক আছে, কাজ করতে পারবি তো? ও কোনো ব্যাপার নাই, যাওয়ার সময় একটা ট্যাবলেট নিয়ে নিব, ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে চ। এই শাহজাহান, তাড়াতাড়ি কাজটা সেরে দে, সন্ধ্যাবেলা আমার বাড়ি এসে টাকাটা নিয়ে যাবি, আমার দেরি হচ্ছে, জুম্মা পড়তে যাব। আচ্ছা ঠিক আছে। এই তুই জুম্মা পড়তে যাবি না? কি করে যাব, এই কাজটা সারতেই সন্ধ্যা লেগে যাবে। ওসব নিয়ে তোকে ভাবতে হবে না, আমি কাজ দেখে নিব। তুই যা জুম্মা পড়তে যা। আমি চলে গেলে একা কাজ করতে পারবি না তো? আমি কাজ ছেড়ে দিব, তোকে টেনশন করতে হবে না, যা। কিন্তু কোনো কিন্তু না, তুই যা। ঠিক আছে, যাচ্ছি। এই কি হলো, পোস্টার সব ঘুরিয়ে কেন নিয়ে আসলি? পোস্টার কেউ লাগাতে দিচ্ছে নাকি? কে লাগাতে দিচ্ছে না রে? কার কার নাম বলবো? আপনার চাচাতো ভাইয়ের দেওয়ালে আবু রায়নের পোস্টার ছাপানো আছে, আপনার চাচাতো ভাই হয়েও লাগাতে দিচ্ছে না। লাগাতে দিবে কি করে? তোকে বারবার করে বলছি সাধারণ মানুষের জন্য কিছু কর, তুই তো আমার কথা শুনবি না। এবার দেখ ভোটে কি করে জিতছিস। আচ্ছা দাদা বলো তো, আমাদের বলাকে হিন্দু ভোটার বেশি না মুসলিম ভোটার বেশি? কেন হিন্দু ভোটার বেশি? তাহলে জিতে গেছি। তুই কি মনে করছিস তুই হিন্দু বলে সব হিন্দু তোকে ভোট দিবে? এখনকার লোক আর হিন্দু মুসলমান দেখে না, এখনকার লোক শুধু কাজ দেখে। ওই পাড়া আবু রায়নকে দেখতো, কোনো মন্ত্রী নাই, তাও গত 2 মাস আগে মন্দির বানানোর জন্য 2 লক্ষ টাকা দিল। মন্দির? এই দাঁড়া 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 দাঁড়া। হ্যাঁ কি হলো? সামনে কয়েকদিন পরে তোদের রোজা আসছে না? হ্যাঁ কেন? ভালো করে মনে রাখ, তোকে আর বৌদিকে আমাদের বাড়িতে প্রথম রোজাতে ইফতারি করতে হবে। তুই মাথাতে এত চাপ কেন লিছিস বলতো? ওর তো আমি চাপ টাপ বুঝি না, আসতে হবে মানে আসতে হবে। কিন্তু কোনো কিন্তু না, আসতে হবে মানে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুই আজকে সন্ধ্যাবেলা আমাদের বাড়ি আয়, 2 বন্ধু মিলে একসঙ্গে পিঠে খাবো। আচ্ছা তাই হবে। চ তাহলে চ। এই সব কাজ মোল্লাদের, এরা মোল্লারা সব কিছু খারাপ করে দিচ্ছে, এই মোল্লাদেরকে ব্যবস্থা করে দিতে হবে। ও তারকা কি হয়েছে কি হয়েছে? আজ রাত্রে মোল্লারা ঠাকুরের হাত ভেঙে চলে গেছে। এই মোল্লারা বেশি লাফালাফি করছে, আজকে আমাদের ঠাকুরের হাত ভেঙেছে, কালকে আমাদের মন্দিরও ভেঙে দিতে পারে। আর মুসলমান জাতকে ছাড় দেওয়া যাবে না, এবার যদি যুদ্ধ করতে হয় তো যুদ্ধই করব। শুধু একটা মোল্লা না, মুসলমান জাতটাই খারাপ আছে। ও তারকদা, সব মুসলমান খারাপ না গো, তোদের মুসলমান জাতটাই ভেঙে গেছে, আর তুই এখন নাম কিনছি, মার শালাকে মার। দেবু ভাই বাঁচা, ভাই ভাই দেবু বাঁচা, আমাকে মেরে ফেলে দিল ভাই। ও তারকদা, ওই কিছু করিনি গো, ওকে ছেড়ে দাও না গো। ভাগ শালা, তুই শালা হিন্দুর নামে কলঙ্ক আছিস, তুই হিন্দু হয়ে মুসলমানকে বাঁচাতে চাইছিস। আর মার শালাকে মার। ও তারকদা মারিও না, মারিও না।
না, এরকম কেঁদে কোনো লাভ নেই। যেরকম হোক আমাকে আমার বন্ধুর কাছে যেতেই হবে। না, আমার বন্ধুর সাথে দেখা করতে গিয়ে যদি মুসলমানরা মেরেও ফেলে তাও আমি রাজি। বন্ধুর এই অবস্থা দেখতে পারবো না। এই লে, এটা দেখ, এটার মধ্যে 5 লক্ষ টাকা আছে। রাত্রে যে তুই আমার কাজটা করলি, এটা ওর পুরস্কার। তুই যে মন্দিরে গিয়ে ঠাকুরটা ভেঙেছিস, এই ব্যাপারটা কেউ জানে না তো? না 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 দাদা, কাউকে আমি বলিনি। তোর বউকে? বউকে? কি হলো বল? দাদা বউকে। এই শালা পুরুষ জাতটাই খারাপ, সবার কাছে ঠিক থাকে আর বউর কাছে কি হয়ে যায়। এই, আজকে ওর বউকে শেষ করে দে। দাদা দাদা ওটা আমার বউ। তোর কাছে দুটো অপশন, একটা বেছে নে। 5 লক্ষ টাকা না দুজনে মরতে চাস? গুড চয়েস। ওখানে গেলে ধর ধর ধর। এই, একে মুসলিম পাড়ায় ফেলে আয়। সবাইকে লাগে কি মুসলিমরা একে মেরেছে। ভিডিওটি দেখে কি বুঝলেন? মুসলমানরা দাঙ্গাবাজ, হিন্দুরা দাঙ্গাবাজ? না, কোনো ধর্মই হিংসে শেখায় না। প্রতিটা ধর্মেই অন্য ধর্মের প্রতি সম্মান করতে শেখানো হয়েছে। তাহলে হিংসা শেখাচ্ছে কে? আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আমরা মানুষ হয়েই মিলেমিশে ভালোবেসে বাঁচতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।